এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। তাকে এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি বাঘাযতীনের কালকের যে ঘটে যাওয়া ঘটনা, সেই ঘটনাস্থলে আমি রয়েছি এবং সেই ঘটনাস্থল থেকে সেই চিত্র সম্প্রচার করছি যেখানে নির্মাণ নিয়ে প্রশ্ন উঠেছে এবং আঙুল উঠেছে কাউন্সিলর এবং বিধায়কের দিকে। আমি একটু সেই জায়গাটি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বললো যে সেই বাড়ি, যেই বাড়ি কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ ভেঙে দেওয়ার কাজ চলছে এবং সেই বাড়ির ভিতরে যে মানুষরা ছিলেন তারা কিন্তু জিনিসপত্র যেমন আগের থেকে বের করে এনে কাজ করেছে সেরকমও ব্যাপার না, যাদের জিনিসপত্র দেখা যাচ্ছে। এবং এই যে বাড়ির যে এই নির্মাণের ওপরে কিন্তু বড় সড়ো একটি প্রশ্ন উঠেছে, কারণ এই যে বাড়ি বলছে যেই জমিটির ওপরে বাড়িটি আর রয়েছে সেই জমিটি নাকি পুকুর ছিল। বামেদের দাবি 2012 সালে এই নির্মাণ কাজ হয় এবং 2025 সালে তা মেরামতি করতে গিয়ে কিন্তু সম্পূর্ণ রকমভাবে পড়ে যায়। এবং আমি দেখাবো যে ঠিক বাড়িটি যেই দিকে হেলে রয়েছে ঠিক তার দিকেই কিন্তু একটি একতলা বাড়ি রয়েছে এবং এই বাড়িটি যদি পুরোটা পড়ে যেত, একমাত্র 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এখন বাড়িটি হেলে রয়েছে, যদি পুরোটা পড়ে যেত তাহলে কিন্তু এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারত। এবং সেই জায়গায় আঙুল উঠছে কলকাতা পৌরসভার দিকে, যেমন কলকাতা পৌরসভা নির্মাণ কাজের সময় কেন দেখেনি, বিরোধী দলগুলো কিন্তু সেই দিকে সব দিকেই কিন্তু আঙুল তুলছে এবং এই মুহূর্তে জেসিপি এনে ভাঙার কাজ চলছে এবং পুরো যেই চিত্রটা আমি দেখাচ্ছি পুরো বাড়িটা কিন্তু হেলে রয়েছে একটি একতলা বাড়ির দিকে, যেই বাড়িটি টিনের চালের অ্যাডবেস্টারের বাড়ি, সেই বাড়িটার দিকে সম্পূর্ণ যদি পুরোটি ভেঙে যেত তাহলে কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতির কিন্তু সংখ্যা বাড়ত এবং সেই দিকে যে সতর্ক ছিল না সেই দিকেই কিন্তু একটি বড় নজর। এবং এই নির্মাণ কাজ, এই ছোট রাস্তার ওপরে কি করে এত বড় নির্মাণ কাজ হলো সেই দিকেই কিন্তু রয়েছে একটি বিরাট প্রশ্ন। এবং এই নির্মাণ কাজ নিয়ে কিন্তু একাধিক মানুষের একাধিক প্রশ্ন রয়েছে। যেমন এই এলাকায় বিদ্যাসাগর কলোনিতে এই মুহূর্তে একটু আগেই বামেরা মিছিল করে প্রশ্ন তুলেছে যে 2012 সালে যে পৌর বোর্ডের সময় এই বাড়িটি তৈরি করা হয়েছিল সেই সময় কাউন্সিলর কিন্তু এখনকারও কাউন্সিলর, কিন্তু তার ফলে কেন এই জায়গাটিকে কোনো রকমভাবে সংশোধন করা হলো না, কেন এখানে বাড়িটি তোলা হলো এবং এখানে পুকুর ছিল বলে দাবি একাধিক মানুষের। আমি আরেকবার দেখাচ্ছি সেই চিত্রটা, যে বাড়ির ভিতরে জিনিসপত্র কিন্তু বের করতে পারেনি বাসিন্দারা এবং বাসিন্দারা বের করতে পারেনি, অর্থাৎ তারা কিন্তু তৎপর ছিল না যে এরকম ধরনের ঘটনা ঘটতে পারে বলে। কিন্তু এই নির্মাণ কাজ করবার সময় নজর পড়েনি কলকাতা পৌরসভার, সেই দিকেই কিন্তু দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে পুরো বাড়িটি ভেঙে দেওয়ার কাজ চলছে এবং সেই কাজই কিন্তু এই মুহূর্তে চলছে এখানে। এবং সেই মুহূর্তে কিছু জিনিস খুলে আনতে পেরেছেন বাসিন্দারা এবং সম্পূর্ণ জিনিস কিন্তু বের করতে পারেননি। এবং এই জায়গায় দাঁড়িয়ে এই নির্মাণ কাজ কি করে হলো এবং সেই কাজ কি করে চললো এবং কেন কাউন্সিলর এতদিন পদক্ষেপ নেয়নি, যেখানে কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে সব সময় বেআইনি নির্মাণের দিকে নোটিশ দেওয়া হয়েছে, তাহলে কি বাঘাযতীন কি কলকাতা কর্পোরেশনের এলাকার কিছুটা নজরের বাইরে কলকাতার মেয়রের, যার জন্য কি এই নির্মাণ কাজ কি মেয়রের নজরে পড়েনি, যার জন্যই কি এই নির্মাণ কাজ ভেঙে দেওয়ার পর কলকাতা পুলিশ থেকে শুরু করে কর্পোরেশন পিডব্লিউডি সবার নজরে পড়ল, তার আগে কি নজরে পড়েনি? না, নজর রেখে এড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে কলকাতা কর্পোরেশন। প্রশ্ন উঠাবো, প্রশ্ন তুলবে সাধারণ মানুষ, প্রশ্ন তুলতেই কিন্তু উত্তর দিতে হবে কলকাতার মেয়রকে। এবং এই জায়গা নিয়ে কিন্তু একটি বড় প্রশ্ন উঠল কলকাতার বুকে, যা কিন্তু এখন বাঘাযতীন বা বিদ্যাসাগর কলোনি এলাকাতে এই মুহূর্তে আলোর শিরোনামে এই বেআইনি নির্মাণ নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে এবং প্রশ্নের উত্তর চাইব আমরা যেই কথাটা বললাম যে এই যে বাড়িটা, এই যে পাশে যে একতলা বাড়িটা ছিল যেই বাড়িটার দিকে হেলে গেছে প্রায় 30%, মানে বেশিরভাগ আর একটু হেলে গেলেই বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে যেত, সেখানে কিছুটা হেলে গেছে, মানে খুব বিপজ্জনকভাবে যে ভেঙে পড়েছে। সেই যে একতলা বাড়ি, সেই একতলা বাড়ির যে বাসিন্দা সে রয়েছে আমাদের সঙ্গে, তিনি রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলে নেব যে আপনার বাড়ির দিকে তো বেশিরভাগটা হেলে গেছে, কি বলবেন, আপনি কার কাছে যাবেন এই অভিযোগ নিয়ে? প্রথমে তো পুলিশে কমপ্লেন করতে হবে, তারপরে কর্পোরেশনের পদাধিকারী যাদের কাছে আমাদের বলতে হবে, তাতেও যদি না হয় মেয়রের সঙ্গে কথা বলতে হবে। কারণ এই যে বাড়িটা ভেঙেছে 4 তলা বাড়ি, আমরা যেই বাড়িটায় থাকি পাশের বাড়িটা যেটা আমার বাড়ি,
কর্পোরেশন আমার এর নাম আছে, সে হচ্ছে 3/47 বিদ্যাসাগর। আর যে বাড়িটা ভেঙেছে সেই বাড়িটা 3/47D বিদ্যাসাগর। দুটো সেপারেট আইডেন্টি, সেপারেটেড। ওই বাড়িটা যখন তোলে তখন আমি ওই প্রমোটার সুভাষ রায়কে ভারবালি বলেছিলাম উপরে ফ্লোরটা তুলো না, কারণ এই দুটো বাড়ির মধ্যে যা গ্যাপ, কর্পোরেশন বলে তোমায় পারমিশন দেবে না, তোমার তোলা ঠিক। ওই হ্যাঁ না হ্যাঁ বলে মুখে চলে গেছে, তারপরে বাড়িটা তুলেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলাম আমি, কারণ আমার যে বাড়ি আমি তো নিয়ম মেনে আছি, আমি তো কোনো বেআইনি করিনি, আমি ট্যাক্স দেই, আমি আনঅথরাইজ কিছু করিনি, কিন্তু এর অথরাইজের জন্য আমার টোটাল বাড়িটা ধ্বংস হয়ে গেছে। এখন 1 লক্ষ 2 লক্ষ নয়, বাড়িটা পুরো ভেঙে নতুন করতে হবে, তাহলে বাঁচাই সম্ভব না। আমার এই পিছনে যে বাড়িটার সেই দেওয়াল ভেঙে গেছে, ছাদ ভেঙে গেছে, পিলার ভেঙে গেছে, বাড়ির মধ্যে যে দেওয়াল সেটা ভেঙে এরকম 4 ইঞ্চি 6 ইঞ্চি এখন 10 ইঞ্চি ফাঁকা হয়ে গেছে, জলের ট্যাঙ্ক উড়ে গেছে, গাছ ভেঙে গেছে। এই সামনের যে বাড়িটা আছে কিছুক্ষণ পরে ডিস্ট্রয় হয়ে যায়, উপরের ওগুলো পথে আমাদের কর্পোরেট সিট ভ্যানিস্ট হয়ে যাবে। আমার দেখছেন আমার গ্রিল গেট সব কর্পোরেশন মানে এই যারা ভাঙছে তারা ভেঙে দিয়েছে। এর জন্য দায়ী কে? তো আমার ফল্টে হলে আই এম রেসপন্সিবল, তো আমার কোনোই ফল্ট নেই। আপনার ফল্ট নেই, কিন্তু এই জন্য যে আপনাদের যে ক্ষতি হলো, আমার সাংঘাতিক ক্ষতি হলো। ক্ষতি মানে সবচেয়ে বেশি এফেক্টেড আমি। ওখানে ওরা কিনেছে ফ্ল্যাট, ওদের দেখেছে না দেখেছে ওদের ব্যাপার, কিন্তু আমি তো এর মধ্যে ইনভলভ নই। যখন বেআইনি আপনি বলছেন যে 4 তলাটা করবার সময় বারবার আপনারা প্রমোটারকে বলেছিলেন, ভারবালি বলেছিলাম, কোনো লিখিত নেই, ভারবালি বলেছে করো না, সে কে আর কার কথা। আপনারা পৌরমাতার সময় সে সময় কথা বলেছিলেন যে এরকম? কারোর সঙ্গে কথা বলি না, আমি জাস্ট প্রমোটারিকে এখানে ছিলাম আমার বাড়িতে, আমার এটা বাড়ি, আমি তখন উপরেরটা করো না, ওই হ্যাঁ না হ্যাঁ আচ্ছা করবো না হ্যাঁ এই সব আর কি বল। তার পরিণাম হচ্ছে এই। এবং আমার যা ক্ষতি হলো এইখানে কাউড হয়নি, এবং আমার জন্য খানিকটা বেঁচে আছে, নাহলে এই পাশের বাড়ি ধ্বংস হয়ে যেত। আমার এই বাড়িতে না থাকতো এইটা এসে রাত্রিবেলা পর এখানে লোক মারা যেত। এইটা আমার বাবার পিসির বাড়ি, পিছনেরটা চলে যেত, এই দুটোই আমার বাবার পিসির বাড়ি, বাচ্চা কাচ্চা সব মরে যেত। আর আমার যা ক্ষতি হলো মানে কোনো কারণ ছাড়া এটা কভার আপ করা ভীষণ কষ্টকর, মানে অনেক অনেক হিউজ মানি লাগবে। 2-3 লাখ টাকা দিয়ে রিপেয়ার করে দিলাম তাতে হবে না। এবার কি প্রশাসনিক দ্বারস্থ হবেন এই ব্যাপারে? আমি ন্যাচারালি কমপ্লেন তো আমার করতেই হবে, পুলিশকে কর্পোরেশন কমপ্লেন করতেই হবে প্রমোটার এগেন্সে, তার উপায় নেই আমার। আর মুখের কথায় তো এরা আসবেন না। প্রমোটার ওই বাঘাযতীনে নাকি চাল ব্যস্ত বেডিং স্টোর, সে প্রমোটার, সে পালিয়ে গেছে এখন। কী করবো? দেখুন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে পাশের বাড়িটা হচ্ছে, যেটা নিয়ে আমি বারবার কথা বলছিলাম, যে পাশেই যে বাড়িটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার যে মালিক তার সঙ্গে আমি কথা বললাম, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রথমবার থেকে তিনি প্রমোটারকে লাস্ট ফ্লোর তুলতে না করেছিলেন, কিন্তু শোনেননি। কার অনুমতিতে তুললেন এই ফ্লোর? কার ছিল মজত? কে দিয়েছিল তাকে পারমিশন? 2012 সালে এখন যে পৌরমাতা সেই ছিল এই ওয়ার্ডের পৌরমাতা। মাঝখানে 5 বছর চেঞ্জ হলেও পুনরায় সে এসছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোন অনুমতিতে বাড়ি রিপেয়ারিংয়ের চেষ্টা করলো এবং কার অনুমতিতে ফার্দার রিপেয়ারিংয়ের চেষ্টা করলো, কার সঙ্গে কথা বললো, কে দিল তাদের পারমিশন, এগুলো অবশ্যই প্রশ্ন থাকবে। প্রশ্নের দরজায় উঠে আসছে কলকাতা কর্পোরেশনের কাউন্সিলরের নাম, উঠে আসছে বিধায়কের নাম, উঠে আসছে নির্মাণকারী সংস্থার নাম। প্রশ্ন উত্তর দিতে তারা নারাজ হলেও কিন্তু দায় এড়াতেও পারে না এই ঘটনার পরিপ্রেক্ষিতে। সম্পূর্ণ ব্যাপারটি দেখবার জন্য চোখ রাখবেন ভিশন প্লাস নিউজে। ক্যামেরা সৌমিক মহাজনের সাথে দেবরুণ চক্রবর্তী, ভিশন প্লাস নিউজ, কলকাতা।